কত কি করার আছে বাকি, বেলা বয়ে যায়। কি করে এভাবে আমি থাকি, ভেবে ভেবে সারা দিন কাটে। বলো কি উপায়, তোমারও কি এরকম ঘটে? কত কি করার আছে বাকি, ঠিক কি যে চাই খুঁজে বেড়াই, কুল কিনারা ভেবে না পাই। কি করি বলো না, হাহুতাশ গেল না। চাই খুঁজে বেড়াই, কুল কিনারা ভেবে না পাই। কি করি বলো না, হাহুতাশ গেল না। ও সব ছেড়ে ছুড়ে বহু দূরে সরে যাই, তবে আর কি বা হবে? ও কিছু তো হলো না এ জীবনে, বৃথা। নমস্কার বন্ধুরা, আমি অলোক সরকার, নেটওয়ার্ক মার্কেটিং পাঠশালা এবং তোমারও কি এমন হয় মনে, vocaltonic.com চ্যানেলে আপনাদের স্বাগত। এবং এই চ্যানেলের যেটা ওয়ার্ড, যেটা মহিম আমার, সেটা হচ্ছে বুলন্দ ভারত কি বুলন্দ বুলন্দ ভারত কি বুলন্দ ফেস। কারণ আমি নিজে বিগত দিনে দেখেছি যে এই দেশের আপামর জনতার মধ্যে একটা অধিকাংশ মানুষ খানিকটা হুজুকে চলে। ইয়েস, হুজুক। তারা হুজুকে প্রায় সবকিছু করে। তারা হুজুকে মেতে তারা আনন্দ করে, হুজুকে মেতে তারা লড়াই করে, তারা হুজুকে মেতে রাজনীতি করে, তারা হুজুকে মেতে পাড়ায় পাড়ায় দুর্গোৎসব করে, আরো বিভিন্ন ফেস্টিভ্যাল করে। তারা হুজুকে মেতে সাম্প্রদায়িক দাঙ্গায় হাত লাগা মেতে আমাদের এই নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসাটাও। স্বভাবতই ভারতবর্ষের এই সো কল্ড আপামর জনতার মধ্যে এখনো পর্যন্ত সেই ধরনের নাবালকত্ব এখনো খোঁজেইনি, অন্তত এই প্রফেশনের জন্য। যে প্রফেশনে যে কতটা হার্ডকোর নেটওয়ার্কিং এর জন্য, কতটা হার্ডকোর ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। বন্ধুরা, আজ এই ভয়ঙ্কর সময় যখন নাকি গোটা পৃথিবীটা একটা ঘরের মধ্যে ঢুকে গিয়েছে, একদিন নয়, দুদিন নয়, প্রায় 2 মাস হতে চললো, এবং আরো কতদিন এই ঘটনা ঘটবে জানি না আমরা। এবং আমিও প্রফেশন, বিজনেস
এবং এন্টারপ্রেনিয়রশিপ এবং এই নেটওয়ার্কিং মার্কেটিং এর সরাসরি কাজ করার যে ভয়ঙ্কর প্রতিদিনের রক্তক্ষরণ, সেই রক্তক্ষরণের মাধ্যম থেকে যা শিখেছি সেইটার নির্যাস আমরা দিতে চাইছি। নট অ্যাম আ পারসন হু হ্যাজ বিন ইন্টারেস্টেড টু শেয়ার উইথ ইউ মাই ফিলিংস। বিগত দিনের অভিজ্ঞতা আমি আপনাদের শেয়ার করতে চেয়েছি, তাই এই চ্যানেল করেছি এবং একটা মহান উদ্যোগ নিয়ে করেছি যে আগামী কিছুদিনের মধ্যে যে সময়টা আমি পেয়েছি সেই সময়টা বাড়িতে বসে অনেক কিছু প্রতিদিন শুনছি। এবং আজকে তারই অনুসারে একটি ফেসবুক লাইভ অনুষ্ঠান আমার ছিল, যেখানে অনেক টেকনিক্যাল প্রবলেমস এর জন্য আমি অত্যন্ত স্যাটিসফ্যাকশনের সাথে কাজটি করতে পারিনি। হয়তো অনেক মানুষ ঠিক মতন করে শুনতে পারিনি, ঠিক মতন করে ট্যাকিং করতে পারিনি, প্রথমের দিকে কিছুটা টেকনিক্যালিটিস ছিল। সেই জন্য আমি আজকের অত্যন্ত ইম্পর্টেন্ট সেই টপিকস, দ্যাট ইজ লেটস বি আ ওয়ারিয়র। ইয়েস, লেটস বি আ করোনা ওয়ারিয়র। এই অনুষ্ঠানটি, এই প্রোগ্রামটিকে নিয়ে আবার ইউটিউবের মাধ্যমে আপনাদের সেই মেসেজটা করতে চাই, যাতে ম্যাক্সিমাম মানুষের কাছে আমি পৌঁছতে পারি। বন্ধুরা, সো ওয়েলকাম টু অল অফ ইউ, দ্যাটস প্রোগ্রাম অ্যান্ড মাইসেলফ অলোক সরকার। প্রাথমিক স্টেজে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই, যারা এই চ্যানেলটা বেশ কিছুদিনের মধ্যেই অত্যন্ত কম সময়ের মধ্যে আপনাদের কাছাকাছি পৌঁছেছে এবং অনেকেই আছে যারা নিয়মিত ফলো করছেন। এবং বন্ধুরা, অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট কিছু নেটওয়ার্কিং টুলস এবং লাস্ট যে ভিডিওটা করেছি, এই মুহূর্তে সাকসেসফুল হতে গেলে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি তো আসছেন, কিন্তু একটা সঠিক কোম্পানিকে নির্বাচন করার যে উপায়, কেন কেভা ইন্ডাস্ট্রি এই মুহূর্তে ভারতবর্ষের ওয়ান অফ দা সব থেকে অ্যাগ্রেসিভ একটি কোম্পানি এবং সব থেকে ভবিষ্যৎদ্রষ্টি একটি কোম্পানি, যে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, সেইগুলোর বেশ কিছু পয়েন্টস আমি এমন কিছু মানে অ্যানালজি, এমন কিছু অ্যানালিসিস আপনাদের সামনে তুলে ধরেছি বন্ধুরা সেখানে। সো আমি প্রত্যেককে আরো একবার নমস্কার জানাই, শতকোটি প্রণাম জানাই, ধন্যবাদ জানাই। এবং আমি আজকের এই টপিক, দ্যাট ইজ লেটস বি করোনা ওয়ারিয়র, এটার মধ্যে যেতেছি। লেটস বি করোনা ওয়ারিয়র। হোয়াট ইজ দ্য ওয়ারিয়র? এই লেটস ওয়ারিয়র মানে হচ্ছে যোদ্ধা, যুদ্ধ মানে অস্ত্র। এই যোদ্ধা কেন আমি হওয়ার কথা দাগ দিয়েছি সেটা এই টপিকসটার ডিটেলসে গেলে আপনারা বুঝতে পারবেন বন্ধুরা। ফার্স্টলি আই লাইক টু কনগ্রাচুলেট অ্যান্ড থ্যাঙ্কস যারা জেনুইন ওয়ারিয়ারের মতো আজকের দিনে কাজ করছে এবং আজকে সেই শর্তে ওয়ারিয়ার যারা ডক্টরস, নার্সেস, সুইপার্স, হসপিটাল বয়েজ, হসপিটাল এমপ্লয়িজ, ডেইলি এসেন্সিয়াল সার্ভিস প্রোভাইডার্স, পুলিশ, এভরিবডিস, আমি আপনাদের শতকোটি প্রণাম জানাই এবং আপনাদের ধন্যবাদ জানাই। যেরকম একটা সিচুয়েশনে যখন এক ভয়ের বাতাবরণে প্রত্যেকটি পরিবার আমরা ঘরে ঢুকে আছি, সেখানে আপনারা পরিবারকে উপেক্ষা করেও এই যুদ্ধ করছেন যাতে আমরা ভালো থাকি, তার জন্য অত্যন্ত অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। দ্বিতীয় হচ্ছে অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট, তারা তাদের সাধ্য মতন লড়াই চালাচ্ছে। কারণ আমি বিশ্বাস করি পৃথিবী কোনো দেশেই কোনো গভর্নমেন্ট মানুষের জন্যই, গভর্নমেন্ট ইজ ফর অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। ন্যাচারালি যে কোনো রাজনৈতিক অভিনীতি থাকতেই পারে, কিন্তু আই ক্যান শেয়ার মাই গ্র্যাটিটিউড যে আমরা এরকম একটি দেশে আছি যেখানে নাকি যখন শক্ত সময় হয় তখন সমস্ত মানুষ, অন্তত পক্ষে আজকের দিনে আমার মনে হয় 80 থেকে 90% মানুষ তারা কিন্তু এই যুদ্ধে প্রায় একত্রিত, ইউনাইটেড হয়ে গেছে। কিছু মানুষ যারা বুঝছেন এটা তো সব সময় ঘটতে পারে, আশা করি যদি ঠিক মতন আমরা থাকতে পারি তাহলে এই যে দলছুট কিছু মানুষ তাদেরকেও আমরা বুঝিয়ে দিতে পারবো। কনগ্রাচুলেশনস and thanks to all, congratulations and thanks to all the people of the nations. More than 90% লোক যারা এরকম একটা ভয়ঙ্কর সময়ে ঘরে বসে আছে, সরকারকে করছে এবং লকডাউন মানছে, চেষ্টা করছে যে যত তাড়াতাড়ি, কারণ এই লকডাউনে যদি 90% আমরা করি তাহলে হয়তো 3 মাসের মধ্যে ছুটি পাবো বন্ধুরা। যদি 80% এই লকডাউন সাকসেস করতে পারি, মানে এখন অনেক যুদ্ধ আমাদের বাকি,
তাহলে মাথায় রাখবেন যে এটা 5 থেকে 6 মাসও সময় লাগতে পারে এই যুদ্ধটা আমাদের আলটিমেট জিততে। আর যদি 70% বা তার কমে চলে আসি, যদি লকডাউন সাকসেস হয় বন্ধুরা, তাহলে আমাদের এই 70% লোক যারা নাকি মানবে তাদের সমস্ত লড়াই ব্যর্থতায় পর্যবসিত হবে, মানে এই লকডাউন ফেলিয়ার হয়ে যাবে, আমরা একটা চরম আগ্নেয়গিরির উপর গিয়ে দাঁড়িয়ে পড়ব। সো বন্ধুরা, সেই জন্য সেই নবল মানুষকে যাদের সুবুদ্ধি হোক এবং সবাই ভালো থাকুন, সবাই ঘরে থাকুন, এই আশা নিয়ে আজকে আমি শুরু করতে চাইছি লেটস মাই চ্যানেল। অ্যান্ড অবশ্যই করে সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং সেটা আপনারা শেয়ার করছেন, সেটা যে ফলো করছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং আই রিয়েলি অ্যান্ড সুপার ডুপার লাভ ইউ অল। থ্যাংক ইউ ভেরি I really thankful, and I am to share my gratitude to my Almighty যে অনেক অনেক খারাপ, অনেক দুঃখ কষ্ট সেই মাইগ্রেন্ট শ্রমিক বা আরো অনেক কষ্টের মানুষের জীবনের থেকে আজকে আমাকে একটু ভালো রেখেছেন, এবং তার জন্য অসংখ্য ধন্যবাদ ভগবানকে, আমার পরিবারকে, এবং অবশ্যই করে আমার সাথে যুক্ত সমস্ত এই গেম ইন্ডাস্ট্রি, ব্যবসা, আমার পুরনো সাথী, আমার বন্ধু, আমার আপলাইন্স, আমার সিনিয়র্স, আমার শত্রু, সব ভাইকে এবং ভগবানকে অসংখ্য ধন্যবাদ যে প্রতিদিন প্রতি মুহূর্তে নতুন নতুন চ্যালেঞ্জেস আমাকে দিয়েছে। পোস্ট লকডাউন আর পোস্ট করোনা সিচুয়েশনস, এই দুটো পার্টে আমি খুব শর্টলি ইন ব্রিফ ডিসকাশন করবো যে কি ধরনের সিচুয়েশনে আমরা আছি, কি ধরনের সিচুয়েশনে আমরা আছি। বন্ধুরা, নাম্বার ওয়ান, দ্য প্রেজেন্ট সিনারিও। প্রেজেন্ট সিনারিও ইজ আ রিয়েলি ভেরি ভেরি সিভিয়ার, very dangerous, which has been not before, which has been not happened before. বন্ধুরা, the coronavirus present no such dilemma since this infection point is here and now serious. কিছু কিছু ছোট ছোট পয়েন্ট আমরা দেখতে পাচ্ছিলাম, কিন্তু ফাইনালি আজকের দিনে আমরা প্রায় একটা জ্বলন্ত ভলক্যানোর উপরে এসে দাঁড়িয়েছি। বন্ধুরা, who projects over 4 World Health Organization already project করেছে 425 million people of the world, 425 million people will be affected by corona, who already has been projected, and 100 million তার মধ্যে শুধু ইউএসএ অর্থাৎ আমেরিকাতেই প্রায় 100 মিলিয়ন পিপল এফেক্টেড হয়ে যাবে। মানে বুঝতে পারছেন, 100 মিলিয়ন্স মানে 1 million is equal to 10 lakh. And the same thing, 1.3 million to 1.5 million can be reached in India also due to the lack of low testing. Due to the low testing, এখনো পর্যন্ত ভারতবর্ষে, আমি কোনো সমালোচনা চাই না, কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা থাকার দরুন বা আমাদের সীমাবদ্ধ ক্ষমতার জন্য আমরা প্রতি মিলিয়নে, পার 10 লক্ষ লোকের মধ্যে মাত্র 150 লোক আমরা করতে পেরেছি টেস্ট। সো বন্ধুরা, ইটস রিয়েলি ভেরি অ্যালার্ম। অ্যান্ড দি সেম থিং, ওয়ান অফ দ্য মেজর রিজন এই কন্ট্রোলটাও সম্ভব হচ্ছে ডিউ টু ফর লকডাউনস অ্যান্ড সোশ্যাল ডিস্টেন্সিং এবং ওয়ার্ক ফ্রম হোম। এই কালচারটা যদি সঠিকভাবে বজায় রাখা যায় শেষ পর্যন্ত, এবং যদি সঠিকভাবে আমরা পালন করতে পারি, তাহলেও এই জায়গাটা হতে পারে আলাদা। আদারওয়াইজ কি যে হতে পারে, এবং প্রায় মর্টালিটি রেট 5% ডিউ টু সোশ্যাল ডিস্টেন্সিং এন্ড ওয়ার্ক ফ্রম হোম। এই ধরনের লকডাউনস এর জন্য 5% মাত্র আমরা মর্টালিটি, সেটাও কিন্তু কম নয়। আপনি বুঝতে পারছেন, 1 মিলিয়নে 10% মানে 10 লাখে 5% মানে ইট ইজ অলমোস্ট 50,000 পিপল উইল বি ডাই। তাহলে 100 মিলিয়ন ভাবুন আর 425 মিলিয়ন ভাবুন,
সুতরাং ভয়ঙ্কর। এটা কতটা বাড়বে নাকি কমানো সম্ভব, নাকি এই জায়গাটাকেই ধরে রাখা যাবে, ইটস অল ডিপেন্ডস অ্যাবাউট আস। কারণ গভর্নমেন্টের কাজ করছে, অলমোস্ট চেষ্টা করছে, কিন্তু আমরা আমাদের কাজ সঠিকভাবে সবাই করছি না। যদি করতে পারি তাহলে কিন্তু এটা আমরা জিতবো, এই লড়াইয়ে জিতবো। আর সেই লড়াই জেতার জন্যই আজকের এই আমার অঙ্গীকার এবং আপনাদের এই স্বাগত জানিয়েছি আমার এই অ্যান্টি দ্য বাট there is also another effect, that is after effect, after shock, because this corona earthquake, এই ভূমিকম্প যত না মানুষকে নিয়ে ডুববে তার থেকে অনেক অনেক বেশি মানুষ আফটার শক, জানি করোনা এই ভূমিকম্পের পরে ভীষণভাবে এফেক্টেড হবে বন্ধুরা। অ্যান্ড দ্য ইন্ডিয়া ইজ গোয়িং টু বি awful, has to be acknowledged, who are depends daily wages and monthly salary. ইন্ডিয়া একটা এমন ভয়ঙ্কর জায়গায় পৌঁছেছে যাদের যেখানে নাকি আমাদের দেশে সব থেকে বেশি সংখ্যক মানুষ দৈনিক রোজগার এবং মান্থলি স্যালারি সিস্টেমের মধ্যে রোজগার করে, তাদের জন্য ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি হতে পারে বন্ধুরা। আমি এই ভিডিওটা শুধু করিনি আপনাদেরকে ভয় পাওয়ানোর জন্য, বা আজকের এই প্রোগ্রামও করিনি শুধু ভয় পাওয়ানোর জন্য, আপনাদের আগে থেকে সতর্ক করার জন্য, যাতে করে আপনারা তার আগে থেকে ঠিকভাবে একটা সঠিক গাইডলাইন, সঠিক দিশা, সঠিক ডাইরেকশন পেয়ে চিন্তা করেন। যারা এখনো ক্যাজুয়াল তারা একটু সিরিয়াস হয় সেই জন্য। সো গ্র্যাজুয়েশন ডিসরাপ্টেড ভারতবর্ষে, মানে সারা পৃথিবীতে এই মুহূর্তে যারা গ্র্যাজুয়েশন করবে তারা কি করবে, গ্র্যাজুয়েশন আদৌ পরীক্ষায় বসতে পারবে কিনা এই বছর, এভরিথিং চেঞ্জ। নাকি গ্র্যাজুয়েশনে সবাইকে অ্যাভারেজ পাস করিয়ে দেওয়া হবে অ্যাভারেজ নাম্বারের সাথে, যেটা চিরকাল তার জন্য একটা রিমার্কেবল হয়ে যাবে বন্ধুরা। আদারওয়াইজ এক বছর লস হয়ে জানি না কি হবে। অ্যাট দি সেম টাইম ক্লাস পোস্টপোন সারা পৃথিবীতে, বিশেষ করে আমাদের মতন দেশে যেখানে এখনো টেকনোলজিকে সেইভাবে সবাই আপন করেনি, ক্লাস প্রচুর পরিমাণে স্টুডেন্টসদের তাদের বেসিক নড়বড় হয়ে যেতে পারে, একটা যেন স্টপ গ্যাপ তাদের জীবনকে একটা ভয়ঙ্কর দুর্বিষহ জায়গায় নিয়ে আসছে। তার কারণ অলমোস্ট পোস্টপোন ক্লাসেস, সমস্ত ক্লাসরুম কলেজ সব বন্ধ হয়ে গেছে, এবং ওয়েডিংস লাইক ভেরি টাইপ অফ সেরিমনি, আমাদের মতন এরকম বিভিন্ন ধরনের সেমিনার, প্রোগ্রাম, কনফারেন্স, অল সব কিছু বন্ধ হয়ে গেছে। সো বিকজ অফ সোশ্যাল ডিস্টেন্সিং অ্যান্ড পোস্টপোন, জব লস্ট, চাকরি খতম, প্রচুর লোকের চাকরি চলে গেছে। কোম্পানি উইল সুন রিফিউজ টু পে, ফেসিং ওয়ার্কার্স টু কুইট। বহু কোম্পানি ধীরে ধীরে তাদেরকে ফোর্স করছে, তারা যাতে তাদের কুইট করার জন্য তাদেরকে বলা হচ্ছে যে তারা পারবে না সবার স্যালারি প্রোডাকশন না হলে কতদিন পারে। মানবিকতা, হিউম্যানিটি তো আছে, কিন্তু সেই হিউম্যানিটিটাও মানে তারও তো একটা লিমিটেশনস আসে। And the same thing, India is now going down towards humongous BPL below poverty level. ইন্ডিয়া আগামী দিনে, যেটা কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম, ভয়ঙ্কর ভাবে পভার্টি লেভেল, পভার্টি পার্সেন্টেজ ইনক্রিজ করবে, বিপিএল এর সংখ্যা হুহু করে বাড়বে, প্রচুর মানুষ গরিব হয়ে যাবে, এবং সারা পৃথিবীতেই হবে, ইনফ্যাক্ট নট অনলি ইন্ডিয়া। অ্যান্ড রিসেন্ট মাইগ্রেন্ট লেবার, ইট ইজ আ বার্নিং ইস্যুস সারা পৃথিবীতে এবং সারা ইন্ডিয়া, ভারতবর্ষ, এক জায়গা থেকে আর এক জায়গায় যারা মাইগ্রেন্ট লেবার কি কাজ করে, তারা কাজ হারিয়ে ঘরে ফিরতেও পারেনি এখনো পর্যন্ত, তারা কোথায় থাকছে, কিভাবে থাকবে, কিভাবে তাদের সমস্যা মেটানো হবে, there is no framework still. বন্ধুরা, অত্যন্ত চ্যালেঞ্জিং। Fourth, executions and alignment, about 58% people work in সব থেকে ইম্পর্টেন্ট, এই যে আমাদের ভারতবর্ষ যেটা কৃষি ভিত্তিক দেশ, যেখানে 58% people are involved with agriculture business, and interesting, they are control GDP in India 14% only.
58% লোক যারা আমাদের, অর্থাৎ বেশিরভাগ মানুষ যারা কৃষির সাথে যুক্ত, অথচ এই কৃষি আমাদের এগ্রিকালচার সো কল্ড প্রপার ফ্রেমওয়ার্ক আগে থেকে কোনোদিন না থাকার দরুন আমাদের কিন্তু এটা 14% মাত্র জিডিপিকে কন্ট্রোল করে এই ইন্ডাস্ট্রি। অ্যাট দি সেম টাইম ভয়ঙ্কর ভাবে ধাক্কা লেগে গেছে প্রায় ছোট ছোট ব্যবসাদাররা আজকের দিনে প্রায় শাটডাউন অবস্থা হয়ে গেছে, তারা আর ঘুরে দাঁড়াতে পারবে না। অনেক 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 ছোট ব্যবসা পসিবল, এবং সেখানে তারা কিন্তু 35% জিডিপি কন্ট্রোল করে। এবং হাওয়ার্ডস রেবিকা হেন্ডারসন, আ ফেমাস রাইটার, তিনি তার বইয়ে একটি লিখেছেন যে ক্যাপিটালিজম ইন আ ওয়ার্ল্ড অন ফায়ার, অর্থাৎ যে ক্যাপিটালিজম নিয়ে সারা পৃথিবী এইভাবে দ্রুত চলছিল এবং ক্যাপিটালিজমের যে বাড়বাড়ন্ত ছিল সেটা আজকে কিন্তু ভয়ঙ্কর ভাবে ধাক্কা প্রাপ্ত হচ্ছে। And the government have to brutal to profiteering private profiteering enterprises on for the sake of the 99%. ऐसा हो सकता है गवर्नमेंट अपना जो 99% पीपल के स्वार्थ रखने के लिए जो सारे प्रॉफिटेबल ऑर्गेनाइजेशन है उनका ऊपर बहुत ही एक नाइंसाफी कायम कर सकते हैं। পলিটিসিও ম্যাগাজিন সার্ভেড, আমেরিকার একটি বিখ্যাত ম্যাগাজিন পলিটিসিও, মোর দ্যান 30 স্মার্ট মার্কো থিঙ্কার দিস উইক, এই সপ্তাহে 30 জন সাকসেসফুল মার্কো থিঙ্কারসের যে সার্ভে তারা করেছে, সেখানে আমি অনেক কিছু নিয়ে বলতে পারবো না, প্রচুর সময় চলে যাবে। আমি একটা দুটো পয়েন্ট বলতে পারি। দ্য পার্সোনাল বিকামস ডেঞ্জারাস, ডেবোরা টেন্স, অথর, একজন বিখ্যাত অথর, ডেবোরা টেন্স থিঙ্কার হিসেবে ওনাকে সার্ভে করে দেখা গেছে, উনি বলছেন দ্য পার্সোনাল বিকামস ডেঞ্জারাস, অর্থাৎ ব্যক্তিগত যে মানুষ তা ভয়ঙ্কর হয়ে যেতে পারে। এই ভয়ঙ্করতা একটা ব্যক্তি মানুষ, একটা খুব ভালো মানুষ, একটা খুব সাধারণ মানুষ, একটা খুব সিম্পল মানুষ, সে এক বিপদ সমতায় ফেস করে সে কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। যেমন আমেরিকাতে 9/11 পরে একটা মানুষের ভয়ঙ্কর ইকোনমিক্যাল যে ক্রাইসিস, ফিনান্সিয়াল ক্রাইসিস তৈরি হয়েছিল। অ্যাট দি সেম টাইম 2008 সালে যেখানে একটা ভ্যালেন্টারিবল ক্লাইমেট, তেমন ভাবে 2008 সালে যে ধরনের ক্র্যাশ তৈরি হয়েছিল শেয়ার মার্কেটে এবং তার জন্য যে ফিনান্সিয়াল ক্রাইসিস তৈরি হয়েছিল, সেই রকমই দ্য নিউ কাইন্ড অফ প্যাট্রিয়টিজমের জন্ম তৈরি হবে তার জন্য। নিউ কাইন্ড অফ প্যাট্রিয়টিজম, সেই যেমন স্বাধীনতার আগে মানুষের যে সমস্ত দেশের জন্য লড়াই করে, সেরকম বিভিন্ন গোষ্ঠী উদ্বেশ হতে পারে। এবং বন্ধুরা, ইন ইন্ডিয়ান ইকোনমি জিডিপি উইল গো 0.3 জিডিপি চলে যেতে পারে। এবং এফ গভর্নমেন্টের যেটা এতদিনের একটা পরিকল্পনা ছিল, ফ্রেমওয়ার্ক ছিল F21 2021 সালের, এবং F21 অ্যান্ড সেইটা কিন্তু আজকে একটা মারাত্মক কন্ডিশন, দ্যাট ইজ ডিলেড। F21 বিমান যেটার জন্য নিয়ে এত ঘোষিত, সেটাও ডিলে হতে পারে গভর্নমেন্টের। নীতি আয়োগ ইকোনমিক্যাল অ্যাডভাইজারি কাউন্সিল টু দ্য নভেল করোনা ভাইরাস অ্যাবাউট ফার্স্ট হিট 140 মিলিয়ন পিপল অলরেডি কর্ম হারিয়েছে। At the same time, 3 in the travel and tourism sector, যেটা মনে সব থেকে ভয়ঙ্কর একটা জায়গায় তৈরি হয়েছে, কারণ সব থেকে শেষ যে ইন্ডাস্ট্রিটা আলটিমেট শুরু হবে, হয়তো জানি না কতদিন পরে লোকে ঘুরতে যাবে, সেটা সবার শেষ। এবং 3.8 crore people lose their job। 3 কোটি 80 লক্ষ ওই ট্যুরিজম থেকে অলরেডি তাদের চাকরি চলে গেছে। অ্যাভিয়েশন, রিয়েল এস্টেট, hospitality, almost everything already has been crashed. Next thing, 53% of business in India are affected. 53% ছোট বড় বিভিন্ন ব্যবসা অলরেডি এফেক্টেড ডিউ টু লকডাউন এন্ড করোনা সিচুয়েশন। 3000 crore লস লাইভ ইভেন্টস ইন ইন্ডিয়া,
লাইভ ইভেন্টস নিয়ে যারা কাজ করে সে সমস্ত সারা ভারতবর্ষে বিভিন্ন ধরনের ইভেন্ট ম্যানেজার্স 3,000 কোটি টাকা তাদের অলরেডি লস হয়ে গিয়েছে। মোস্ট সাকসেসফুল ইন্ডাস্ট্রিজ আর লাইক now in very much affected, like Larsen and Toubro, L&T, Bharat Forge, Ultratech Cement, Grasim Industries, Aditya Birla Group, Tata Motors, Thermex reduces already operators. প্রচুর মানুষকে তারা অলরেডি চাকরি থেকে ছাড়িয়ে দিয়েছে, কারণ তারা চালাতে পারবে না, তাদের প্রচুর অপারেটর। And the same thing, Amazon, Walmart, Flipkart, stop sell all products except essential. কোনো নন এসেন্সিয়াল সমস্ত প্রোডাক্ট যেখানে অ্যামাজনে প্রায় সব কিছু বলা যেত বাঘের দুধ চাইলেও পাওয়া যায়, সেইগুলো সব বন্ধ হয়ে গিয়েছে, শুধুমাত্র এসেন্সিয়াল গুডস। এর জন্য তার মানে সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে প্রচুর ছোট ছোট ক্ষুদ্র শিল্প যাদের থেকে ডাইরেক্ট লাভ, কম পয়সায় অ্যামাজন, ফ্লিপকার্ট এরা মাল কিনতো, সেই সমস্ত ছোট ছোট ম্যানুফ্যাকচাররা কমপ্লিটলি রুইন হয়ে গিয়েছে। যারা প্রচুর টাকা লোন নিয়ে মার্কেট থেকে প্রচুর অর্ডার সাপ্লাইয়ের জন্য করে তাদের টোটালি স্টপড। এরকম একটা ভয়ঙ্কর সিচুয়েশন তৈরি হয়েছে। কবে যে এটা ঠিক হবে বলা যাচ্ছে না। কেরালা গভর্নমেন্ট অলরেডি অন 3rd April 2020 স্যালারি ডিডাকশন ফর দিস অলমোস্ট 6 days স্যালারি ডিডাকশন, মানে প্রায় 20% স্যালারি রাজ্য সরকার কর্মচারীদের জন্য করে দিয়েছে, লাইক টিচার্স, ইউনিভার্সিটি ওয়ার্কার্স এন্ড এভরিথিং এটসেট্রা। ফর দি গভর্নমেন্ট এমপ্লয়িজ লাইক টিচার্স, ইউনিভার্সিটিজ। বাট স্টিল আই ওয়ান্ট টু সে ডোন্ট বি প্যানিক। বন্ধুরা, আমি জানি আপনার বাড়িতে বিভিন্ন ধরনের মানুষ যাদের হয়ে আজকে রোজগার চলছিল তারা আজকে সবাই ভয়ঙ্কর চ্যালেঞ্জে। আইটি সেক্টরে অলরেডি 50% লোককে অ্যালাউ করা হয়েছে সোশ্যাল ডিস্টেন্সিং এর কারণে। জানি না এই 50% লোককে কতদিন স্যালারি দিতে পারবে আইটি সেক্টর। লাখ লাখ লোক কিন্তু কর্ম হারাচ্ছে, কাজ হারাচ্ছে, নৈরাজ্য তৈরি হওয়ার স্কোপ রয়েছে। এই সময় যদি আমরা প্যানিকগ্রস্ত হই তাহলে এই সমস্যাটা, এই চ্যালেঞ্জেসটা আরো বেড়ে যাবে আমাদের। বিলিভ ইন দ্য মেইন স্ট্রিম নিউজ, অনলি শুধুমাত্র টিভিতে ন্যাশনাল মেইন স্ট্রিম চ্যানেল যেগুলো আছে সেইগুলোর খবরই দিন। অযথা ফেসবুকে এই সব ধরনের ফেসবুক এই দেখে এইগুলো ঘাটাঘাটি করবেন না, সেগুলো অযথা শেয়ার করবেন না, অনুরোধ করছি। অনেক ভয়ঙ্কর কিছু জন্ম দিয়ে দিতে পারে। আমরা ফেথ ইন অল গভর্নমেন্টস, রাজ্য সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের প্রত্যেকটা গভর্নেন্সের চেষ্টা করুন সহযোগিতা করতে, অসহযোগিতা করবেন না এবং তাদের উপরে একটা আস্থা রাখুন, বিশ্বাস করুন, সঠিকভাবে নিজেদের বুদ্ধি দিয়ে। নেক্সট হচ্ছে ডোন্ট ইনভলভ দ্য টাইমস ইন দ্য করোনা নিউজে। সারা দিন ডোন্ট ইনভলভ অল টাইমস, সারা দিন বন্ধুরা করোনা নিয়ে, আমি সলিউশনের কথাই বলছি, প্রবলেমস গুলো বললাম, সারা দিন করোনা নিয়ে তার খবর, তার মেসেজ, তার ভিডিও, তার ফেসবুকে সমস্ত কিছু, তার এগুলো নিয়ে থাকবেন না বেটা। 1 ঘন্টা দিনে দেখুন, সকালবেলাতে অবশ্যই নয়। একটা ভয়ঙ্কর পেসিমিস্টিক অ্যাপ্রোচ, এমনি আমরা পেসিমিস্টিক, নেগেটিভ, উই আর দ্য পিপল লাইক নেগেটিভ, আমাদের উইথ বর্ন আমরা নেগেটিভ, আমাদের সাবকনসিয়াস মাইন্ডে আমরা নেগেটিভ, আমাদের কাছে সব কিছু না লাগে, তাহলে এরকম একটা নেগেটিভ ওয়েদার, নেগেটিভ এনার্জি ক্রিয়েট হয়, অল টাইম পজিটিভ ওয়েদার ক্রিয়েট করতে হবে। বিলিভ ইন ইয়োরসেলফ, অনলি ইউ আর দ্য রেসপন্সিবল ফর ইয়োর ফিউচার। আপনাকে বিশ্বাস করতে হবে, অনলি ইউ আর দ্য রেসপন্সিবল ফর ইয়োর ফিউচার। আজকে আপনাকে সময় দেওয়া হয়েছে, আপনাকে ঘুরে দাঁড়াতে হবে। করোনা ভাইরাস, ইট মে বি সাম, যেটা বিতর্ক আছে যে হয়তো মানুষের পিপল মেড, চীনের তৈরি, বাকি আমি সে বিতর্কে যাচ্ছি না। তার জন্য আপনার সরকার, তার জন্য আপনার দেশের মানুষ কোনো অংশে দায়ী নয়। তাহলে আমার দেশকে গালাগালি দিয়ে আমার দেশের মানুষের সঙ্গে বিভেদ তৈরি করে লাভ নেই, বরং একসঙ্গে ইউনাইটেডলি নিয়ম পালন করে ঘরে থেকে এই যুদ্ধটা জিততে হবে এবং যুদ্ধে আমাদের জিততে হবে, এই প্রতিজ্ঞা আমাদের করতে হবে বন্ধুরা। এন্ড দিস ইজ obey the government guidelines, stay home, don't go to outside unnecessarily. কিছুদিন আগে আমি একটা মেসেজ কেউ একটা পাঠিয়েছিল এবং সেখানে ছিল যে আজ থেকে 100 বছর পরে একটা রোবটের মতন কেউ একজন দেখতে, তাকে প্রশ্ন করা হচ্ছে এবং সে ইতিহাস পড়ছে,
বলছে 2019-20 সালে 2020 সালে বাঙালি নামক একটি প্রজাতি সম্পূর্ণ বাজার করতে করতে ধ্বংস হয়ে গেছে। আমি খুবই মজার এরকম একটা মারাত্মক সিচুয়েশন, সরি আই এম টু সে, বাট ঘটনা আমি প্রচুর বাজারে গিয়ে দেখি মাঝে মাঝে, আমি 10 দিনে বাজার যাচ্ছি একদিন, সেখানে প্রচুর মানুষ অলমোস্ট রোজ বাজার যাচ্ছে। মানুষ বুঝতে পারছে না ক্রাইসিসটা। অলরেডি ওয়েস্ট বেঙ্গলে ভলক্যানোর উপর আমরা দাঁড়িয়ে আছি, আপনারা জানেন যেভাবে রেড জোন বাড়ছে, যেভাবে প্রায় গলি গলিতে, বুঝতে পারছেন এখন শুরু হলো, पिक्चर अभी बाकी है ऑल ओवर इंडिया में, ये बढ़ेगा, अभी शुरू हुआ, अभी बढ़ेगा, शुरू हुआ, अभी बढ़ेगा, समझना पड़ेगा आप लोगों को, আপনাদের বুঝতে হবে বন্ধুরা। সো and the be strong, less egos, help others, be happy। বন্ধুরা ঘরে বসে ইগো বাড়াবেন না। আমাদের এই প্রফেশনেও দেখা যায় একটু কোনো কেউ ভালো কিছু করতে চাইলেও আমাদের ইগো হয়, যেটা আমি পারি না হয়তো, আমরা অন্যকে বাহবাটাও দিতে পারি না মন খুলে। দিস ইজ ডেঞ্জারাস ফর হিউম্যানিটি। এবং আর এই কারণের জন্যই কিন্তু আজকে মানুষ এত দ্বিধা বিভক্ত, এত বিভিন্ন ধরনের সেকশন আমাদের দেশে, বিভেদ। সো প্লিজ ইগো কমান, যে যেটা করছে তাকে বাহবা দিন, আপনি তার বরং চেষ্টা করুন আপনিও যাতে কিছু কন্ট্রিবিউশন করা, যে তার মতন সোশ্যাল কন্ট্রিবিউশন করার চেষ্টা করছে তাকে সেটা করার সুযোগ দিন, তাদের হেল্প করুন। আজকের দিনে সবাইকে হেল্প করতে হবে, সাহায্য করতে হবে। যদি এটা করতে পারেন তাহলে উই হ্যাভ টু উইন, আমরা জিতবো। ডোন্ট ওয়েট ইন দ্য ওয়েটিং রুম, ইট ইজ আ বিগ ওয়েটিং রুম তৈরি হয়েছে, একটা ওয়েটিং রুম, ট্রেনের যেমন রেলের ওয়েটিং রুম থাকে, প্লিজ এই ওয়েটিং রুমে থাকবেন না। আপনারা যদি ভাবেন এই 3 তারিখ, এই 5 তারিখ, এই 10 তারিখে একটা করে ডেট আসবে আর ওইটা কাটিয়ে দিবেন, ওর পরে ঠিক হয়ে যাবে, just for your kind information, please, if you are watching the news, try to understand the কি ধরনের সিচুয়েশন তৈরি হতে যাচ্ছে। নাথিং উইল সলভ ইমিডিয়েটলি, লম্বা চলবে সমস্যাটা। সুতরাং আপনাদের তৈরি হতে হবে, ঘরে বসে থেকে এই সমস্যাটা মেটানো, অ্যান্ড বি দ্য করোনা ওয়ারিয়ার। ডোন্ট বি দ্য ওয়েটিং রুম, বরং ওয়েটিং রুমে না থেকে আমি যেগুলো ওইগুলো বললাম না করে আমাদের করোনা ওয়ারিয়ার পেতে হবে। যেমন ভাবে পুলিশ লড়ছে, যেমন ভাবে বিভিন্ন সেক্টরে মানুষ লড়ছে, সাংবাদিকরা থেকে শুরু করে সবাই লড়ছে, ঠিক তেমন ভাবেই বন্ধুরা আমাদেরও লড়তে হবে। লড়বো জিতবো রে, আমাদেরও ওয়ারিয়ার হতে হবে। কিভাবে সেটা নিয়ে আমি বলি। আজকের দিনে যেখানে সারা পৃথিবীতে তথা সারা ভারতবর্ষে প্রবলেমটা যেমন রোগের প্রকোপ, তার পরে ভয়ঙ্কর ইকোনমিক্যাল, সেখানে দাঁড়িয়ে আমরা নিজেদেরকে যদি সামলাতে পারি, there is the entire problem has two types of the solutions। একটা হচ্ছে ইমোশনাল প্র্যাকটিক্যালিটি, আমার কথা আমি যেটা ভাবছি, একটা হচ্ছে ইমোশনাল প্র্যাকটিক্যালিটি, যে অ্যাপ্রোচটা আমি রাখবো, অ্যান্ড দি সেম টু প্রফেশনাল প্র্যাকটিক্যালিটি। অর্থাৎ বাস্তবিকভাবে দু ধরনের সমস্যার সমাধান আমাদের করতে হবে যদি আমাদের এই যাত্রা থেকে আলটিমেট তাড়াতাড়ি করে বেরিয়ে আসতে চাই। একটা ইমোশনাল অ্যাপ্রোচ থাকবে আর একটা প্রফেশনাল অ্যাপ্রোচ থাকবে। লেটস সি। ফার্স্ট হচ্ছে ইমোশনাল অ্যাপ্রোচে। ইন কামিং ফিউচার I have to request to all of you, আমি আপনাদের বলছি, কামিং ফিউচার consciously and subconsciously stop for foreign products to be purchased, especially China products, is my appeal. প্লিজ যা কিনে নিয়েছেন, আমি বলছি না এগুলো স্বদেশি আনা করুন, গিয়ে বাইরে পড়ুন, ডোন্ট ডু দিস প্লিজ, তবে কিছু হয় না। যা আর আগামী দিনে নতুন করে কোন রকম ফরেন প্রোডাক্টস, বিদেশি প্রোডাক্ট, স্পেশালি চায়না, কোনো জিনিস কিনবেন না, ইউজ করবেন না, পারচেস করবেন না। কারণ এই যে বলা হচ্ছে, তার যে রিসার্চ একটা আলাদা অ্যাঙ্গেলে দেখা যাচ্ছে যে এইরকম একটা সিচুয়েশনে যখন সারা পৃথিবী ভয়ঙ্কর যুদ্ধের মধ্যে পড়ে গেছে, তখন চায়না নাকি এইটা করেছে তাদের ইকোনমিক্যাল জোরদার করার জন্য, যে সারা দেশে বিজনেস করবে এবং তারা সাপোর্টই করবে, এবং আগে থেকে তারা প্রিকশন নিয়েছে সেই কারণে। কিন্তু মাথায় রাখবেন, এইরকম জায়গায় যদি আমাদের অর্থনীতিটাকে খানিকটা একেবারে সব শেষ করে দিয়ে যদি আমরা আমাদের ওই ইজি সস্তা জিনিস করতে গিয়ে আমরা যদি বাইরের জিনিসের উপর নির্ভর হয়ে যাই, তাহলে সেই দেশের অর্থনীতি ডেভেলপ করবে, রাদার দ্যান আমাদের অর্থনীতি কিন্তু
আরো খতম হয়ে যাবে। সেই জন্য ইন্ডিয়া গভর্নমেন্টও একটা মুহিম নিয়েছে, দ্যাট ইজ মেক ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া। অ্যান্ড দ্য নিউ এফডিআই পলিসি গভর্নমেন্ট অলরেডি করেছে এইরকম একটা সিচুয়েশনে যে চায়না এটার সুযোগ নিতে পারে এবং বোধহয় নিচ্ছিল। সেই কারণের জন্য there are, according to the Department of Promotion of Industry Internal Trade, এর মাধ্যমে অলরেডি একটা মুহিম নেওয়া হয়েছে মেক ইন ইন্ডিয়া। আমাদের কি সেটা যে আমাদের দেশীয়, তবে যদি দেশের যেগুলো হয় অর্থাৎ স্বদেশী করো, স্বদেশী খাও, স্বদেশী বানাও, অ্যান্ড চলো স্বদেশী স্বদেশী নিভাও। কি বললাম? स्वदेशी करो, स्वदेशी खाओ, स्वदेशी बनाओ, चलो स्वदेशी स्वदेशी निभाओ। सब कुछ करना पड़ेगा। ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া। আমরা নিজেরা চেষ্টা করব সবকিছু নিজেরা তৈরি করার, আমরাই সবাই করব, তাতে আমাদের ইকোনমি ডেভেলপ করবে, আমাদের দেশের ইকোনমি ডেভেলপ করবে। এবং ভারত সরকারের এই মুহিমের সাথে আমাদের সবাইকে যোগ দিতে হবে এবং আমি বোল্ডলি এটাকে সাপোর্ট করছি। দেশকে বাঁচাতে গেলে, দেশের শিল্পকে বাঁচাতে হবে, দেশের অর্থনীতিকে বাঁচাতে গেলে আজকে বিদেশি জিনিসকে না, আমরা ইউজ করবো নিজের দেশীয় জিনিস। সো এইটা একটা মুহিম। অ্যান্ড বুলন্দ ভারত কি বুলন্দ ফেসলা নিতেই হবে, এটাই আমার মহিমার। এই কারণের জন্য আজকের দিনে আমি চ্যানেল তৈরি করেছি এবং এক্সে ওয়ার্কার আমি যে টপিকস ভিডিও আমি আপনাদের কাছে নিয়ে আসবো বন্ধুরা, আপনারা ভাবতে পারবেন না যে আজকের দিনে মানুষ যদি চায় সে কি না করতে পারে। And number 2, there are professional practicality, professional, হ্যাঁ প্রফেশনাল, কারণ আজকের দিনে প্রফেশনাল নিজেদের কিছু অ্যাক্টিভিটি করতে হবে এই ধরনের ডিসিশনের সাথে সাথে। সেটা হচ্ছে উই নো গভর্নমেন্ট ইজ ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল। আমরা জানি যে কোনো সরকার, যে কোনো দেশ মানুষের জন্য। বাট নাও ইট ইজ দ্য টাইম টু আন্ডারস্ট্যান্ড ভিটামিন D3। যেমন ভাবে মানুষের জীবনেও হিউম্যানিটিজের, মানুষকে বাঁচানোর জন্য তার ভিটামিন D3 তার ইমিউনিটির জন্য দরকার, স্ট্রং ইমিউনিটির জন্য, ঠিক তেমন ভাবে এই দেশের আমাদের এই ইন্ডিয়ান ইকোনমিকে ডেভেলপ করার জন্য আজকের দিনে এইভাবে ঘরে বসে ঘন্টার পর ঘন্টা না কাটিয়ে একটা ভিটামিন D3 আমাদের করতে হবে। আর সেটা ভিটামিন D3 কি, ফার্স্ট ডি ফর ডিটারমিনেশন, লৌহ আয়রন করতে হবে। প্লিজ 5:30 ঘুম থেকে উঠবো, আরো বেশি করে কাজ করবো, ঘরে থেকে বলে পড়াশুনো করবো, এই করবো, সমস্ত প্লিজ সময় নষ্ট করবেন না। আমি অলমোস্ট 2 ঘন্টা এভরি ডে 3টে, 3:30, 4টে পর্যন্ত কাজ করছি রেগুলার। আপনারা দেখবেন আমি যেগুলো পোস্ট করছি কত রাত্রে, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনারা বন্ধুরা করতে হবে, নাহলে হবে না। একটা নিলে কোনো পরিবর্তন করা সম্ভব নয়, ভেতরে সেই আগুন থাকতে হবে, নাহলে হবে না। এটা ভয়ঙ্কর যুদ্ধ আমাদের জন্য, ডিটারমিনেশন চাই। এন্ড দি সেকেন্ড ডি ফর ডিসিশন, সিদ্ধান্ত, একটা বলিষ্ঠ সিদ্ধান্ত, বুলন্দ ভারত কি বুলন্দ ফেসলা। এটা নিতেই হবে, নিতেই হবে একটা সিদ্ধান্ত যে হ্যাঁ আমরা করব, হ্যাঁ আমরা করব। and the same thing, D to the power 3, there is direction, একটা সঠিক দিশায় যেতে হবে, সঠিক দিশা। ইয়েস, দেন যদি ডিসিশন নিয়ে থেকে থাকেন শক্ত করে আমাকে বলুন। দ্বিতীয় হচ্ছে আমাকে কমেন্টস করে জানাবেন ইয়েস আমরা নিয়েছি এই ভিডিও দেখার পরে। ডি অ্যান্ড বিভিন্ন লোককে ছড়িয়ে দেবেন। সেকেন্ড ডি ফর ডিসিশন, ডিসিশন অর্থাৎ সিদ্ধান্ত নিতে হবে। থার্ড ডি ফর ডাইরেকশন, ডাইরেকশন নিতে হবে। একটা সঠিক, আপনারা জানেন, না জানার কিছু নেই। কি বলবো, ডাইরেক্ট সেলিং নিয়ে আমাদের দেশে ছেলে খেলা করা হচ্ছে। কারণ হচ্ছে এক শ্রেণীর লিডার যারা নাকি তারা তাদের পেছনে কিছু টিম, তারা যেহেতু বিশ্বাস করে মানুষ, তারা চোখ বন্ধ করে বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানিকে, বিভিন্ন সময় বিভিন্ন পলিসিকে তারা নিয়ন্ত্রণ করেছে। তারা তাদের মতন কিছু রোজগার করেছে এবং ভারতবর্ষে ঠিক মতন করে কোম্পানি দাঁড়াতেই পারিনি। এবং তাছাড়াও বহু কোম্পানি তাদের শুধুমাত্র কোনো দূরদর্শিতা না থাকার দরুন খানিকটা ওই বললাম শর্টকাট থিওরি উইদাউট এনি কোর ফিলোসফি, রোজগার করার তাগিদ নিয়ে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিকে কলঙ্কিত করেছে। সেই জন্য মানুষ বুঝতে পারে না। বাট রাদার দ্যান, আজকে দেখুন মাদার টেরিজা বলেছেন ইউ ক্যান ডু সামথিং হুইচ আই ক্যানট ডু, আই ক্যান ডু সামথিং হুইচ ইউ ক্যানট ডু, অ্যান্ড টুগেদার উই ক্যান ডু এনিথিং, এভরিথিং। মতলব আমি কিছু কাজ করতে পারি যেটা তুমি পারো না, তুমি কিছু করতে পারো যেটা আমি করতে পারি না। রাদার দ্যান যদি একসঙ্গে তুমি আমি মিলে যাই, তাহলে আমরা বিরাট বড় কিছু করতে পারবো। সেই মহিনের জন্য আমার এই ভিডিও, সেই মহিনের জন্য আমার এই চ্যানেল। আমি সেই কারণে মানুষকে অর্গানাইজ করতে চাই, শুধুমাত্র আমার টিমের মধ্যে সীমাবদ্ধ না থেকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে চাই। আর সেইটা
দিস ইজ কল্ড নেটওয়ার্ক মার্কেটিং, দিস ইজ কল্ড ডাইরেক্ট সেলিং। অ্যান্ড দি সেম থিং আপনারা জানেন জুনিয়র মার্টিন কিং যিনি বলেছেন যে life's most persistent and urgent question in what are you doing for others? আমরা বুঝতে পারি না আজকে সেই সময় এসেছে আমরা প্র্যাকটিক্যালি ভেবুন 30 বছর 40 বছর 50 বছর অন্যের জন্য কি করেছি। এই যে আজকে এত পার্সেন্ট লোক চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করেছে, কিন্তু আমরা অন্যের জন্য কিছু করেছি নিজের পরিবার ছাড়া। আজকের দিনে সময় এসেছে এবং সেটা এমন কিছু করতে হবে যাতে সমস্ত কিছু একসঙ্গে কভার করতে পারে। দ্বিতীয় হচ্ছে দেখুন ডাইরেক্ট সেলিং নিয়ে আজকে নয়, এপিজে আব্দুল কালাম বলে গেছেন ডোন্ট রিড সাকসেস স্টোরিজ, ফেলিয়ার স্টোরিজ পড়ুন। এবং উনি বলে গেছেন 21st সেঞ্চুরিতে ফাস্টেস্ট গ্রোয়িং ইন্ডাস্ট্রি হতে যাচ্ছে ডাইরেক্ট সেলিং। সারা পৃথিবীর ইতিহাস বদলে দেবে ইকোনমিক্যালি। আজকে যদি যারা ইয়াং জেনারেশন দলে দলে যেগুলো করুন, যারা কলেজ পাস, যারা স্টুডেন্টস, তাদের জন্য বলছি যদি একজনও শোনো তোমরা মাহিম করো যে না আজকে এই ইন্ডাস্ট্রিটাকে আমাদের বিশ্বাস করতে হবে, সারা পৃথিবীতে এটা নিয়ে তোলপাড় হচ্ছে, দেশের অর্থনীতি তৈরি করতে গেলে আজকে করতে হবে। তার জন্য আমি কিছু ডেটা আপনাদের প্রোভাইড করবো। নেক্সট হচ্ছে মিস্টার বিল গেটস, পৃথিবীর সবথেকে ধনী মানুষটা বলছে ইফ আই উড স্টার্ট অল ওভার এগেইন দেন আই উইল স্টার্ট ইন নেটওয়ার্ক মার্কেটিং। আপনাকে বুঝতে হবে পৃথিবীর সবথেকে সত্যি। আজকের দিনে ওয়ারেন বাফেট, পৃথিবীর তৃতীয় বড় লোক এবং টপ ইনভেস্টর, তিনি বলছেন যে নেটওয়ার্ক মার্কেটিং টুডে ইজ মোর widely accepted than at any time is 60+ years history. গত 60 বছরের ইতিহাসে থেকে সব থেকে বেশি আজকের দিনে ভীষণভাবে এটাকে অ্যাকসেপ্টিং একটা জায়গা। বুঝতে পারছেন? প্লিজ সকল মানুষগুলো যেদিকে দিশা দেখাচ্ছে সেই দিকে হবে না। আজকের দিনে কি চলতে পারে বুঝতে পারছেন না, সিগন্যালটা পেতে হবে, না হলে কিছু হবে না। সিগন্যালটা A man may die, a nation may rise and fall, but an idea lives on. জন কেনেডি, আমেরিকার বিখ্যাত সেই প্রেসিডেন্ট, তিনি বলেছিলেন যে একটা মানুষ মারা যেতে পারে, একটা দেশ সাকসেস হতে পারে, ফেল হতে পারে, কিন্তু একটা আইডিয়া সে চিরকাল বেঁচে থাকবে। একটা সঠিক আইডিয়া। আজ পর্যন্ত পৃথিবীতে যত সাকসেস এসছে যে কোনো স্তরে যে কোনো মানুষের একটা পার্টিকুলার আইডিয়া থেকে। সো আইডিয়া ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। অ্যান্ড নাও উই হ্যাভ টু অপশন। আপনার হাতে দুটো অপশনস আছে। You can be BPL and you can be wait for in your waiting room. গভর্নমেন্টের জন্য, দেশ আমাদের জন্য কি করবে, সরকার আমাদের কখন খাওয়াবে, কখন রেশন দেবে, কি করবে, সেটার জন্য আমরা নির্ভর করে বসে থাকতে পারি। প্রতিদিন সকাল থেকে 5 ঘন্টা 10 ঘন্টা করে শুধু রেশনের লাইনে কাটাতে পারি, নাকি কিছু করার জন্য তৈরি করতে। আমি এরকম বলছি না যে গরিব মানুষের রেশন দরকার নিয়ে এক্ষুনি সবকিছু করবে, কিন্তু তার সাথে সাথে আমাদের কাজও করতে হবে। পরিবর্তন না হলে আসবে না। সো and number 2, take a bold decision and keep my strong hand. আচ্ছা, আমাদের মতন সকল কোন মানুষ যারা ডাইরেক্ট সেলিং এ ঠিকঠাক ভাবে কাজটা জানে বোঝে, আমরা যারা ঠিকঠাক করে কাজটা করতে পেরেছি কম বিস্তর, তাদের হাতটা শক্ত করে ধরুন বন্ধুরা। দেখুন আপনার জীবন পাল্টে দেবে এবং গ্যারান্টিড বলছি জীবন পাল্টে দেবে। কমেন্টে কন্ট্যাক্ট করুন, বসে থাকবেন না, কন্ট্যাক্ট করুন, দেখুন না কিভাবে আপনার জীবনটা পাল্টে দেওয়া যায় কিনা। সো বন্ধুরা, there is another important tools. Ask not what your country can do for you, but what you can do for your country. এটা জিজ্ঞাসা করবেন না যে আপনার দেশ আপনার জন্য কি করবে, বরং আপনার এই আজকের দিনে এই প্রশ্নটা নিজেকে করা উচিত যে দেশের জন্য আপনি কি করতে পারবেন। Yes, this is the time and right time to say that is now in direct selling is the only way the solution. একটা সঠিক সিদ্ধান্ত শুধু নিতে হবে, একটা সঠিক সিদ্ধান্ত শুধু নিতে হবে। এই সিদ্ধান্ত যদি নিতে পারেন then and it will become 1 trillion industry.
যেটা নাকি ছাগলের 3 নম্বর বাচ্চা আমাদের দেশে, এখনো পর্যন্ত আপনি বুঝতে পারছেন না। আমাদের দেশের মানুষের কাছে সত্যি ইনফরমেশন আছে, নলেজ নেই। আমাদের কাজ যারা নাকি সকল ডাইরেক্টর, তাদের নলেজটা দেওয়ার। আমার এই চ্যানেলটা করার পেছনে কারণ বহু মানুষ যারা কানেক্ট হয় তারা যেন বুঝতে পারে যে হোয়াট ইজ দিস। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তো চলে যাওয়ার ব্যাপার নেই। অমনি যদি একটু সময় দিয়ে আপনারা দেখেন, বোঝেন, আপনার পরিচিত মানুষকে শেয়ার করেন, গোল্ডেন টাইম বদলে যেতে পারে। And the 1 trillion industry and the same thing আজকের দিনে অলরেডি 2017 পর্যন্ত সারা পৃথিবীতে 1.8 বিলিয়ন বিজনেস হয়ে গিয়েছে ডাইরেক্ট বা থ্রু ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। নট লেস দ্যান 6 লাখ ক্রোর, 6 লাখ কোটি টাকা তাদের এগেইনস্টে কমিশন ট্রান্সফার হয়ে গেছে। অর্থাৎ প্রায় 10 কোটি লোক অলরেডি ইনভলভড এই ইন্ডাস্ট্রিতে সারা পৃথিবীতে, এবং 10 কোটি মানুষের মধ্যে 6 লাখ কোটি টাকা ট্রান্সফার হয়ে গিয়েছে বন্ধুরা। এবং 1 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি হতে গেলে কত টাকা ভাবুন, কত টাকা, কত মানুষ কোটিপতি হয়ে যাবে। ন্যাচারালি দিস ইজ নাও ইয়োর টাইম স্টার্ট, নাও ইয়োর টাইম স্টার্ট। আপনাকে ভাবতে হবে আপনি কি করবেন। আরো একটা ইন্টারেস্টিং কথা বলি, মোর দ্যান 51% উইমেন, ইয়েস, সারা পৃথিবীতে বেশি সংখ্যক মহিলারা যারা কাজ নিয়েছে। সুতরাং আমার মায়েরা, বন্ধু বোনেরা, তাদেরকে ধন্যবাদ যে আপনারা এই বাটামটা নিয়েছেন এবং একটা চ্যালেঞ্জিং চলছে, এটা দ্রুত করছে গ্রোথ। আমার কাছে লেটেস্ট এটা নেই, বাট আমি আপনাদের বলতে পারি শীঘ্রই আমাদেরও তুলে ধরতে হবে এই ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করে আমরা একটা দারুণ কাজ করতে পারি। আর বন্ধুরা, এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে তো বি ইয়োর ওন এন্টারপ্রেনিয়ার। আজকের দিনে এটাই একমাত্র ব্যবসা যেখানে নাকি কোনো বিশেষ একটা টাকা পয়সা না দিয়ে, এবং আজকের দিনে ওয়ান অফ দ্য মোস্ট থিং, আর এটাকে যদি সফলভাবে বুঝতে চান, ওয়েলকাম টু নেটওয়ার্ক মার্কেটিং পার্টস। আমি এই কারণে করেছি যে এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিটাকে সঠিকভাবে বোঝান, আপনার বাড়ির পরিচিত আপনার ছেলে মেয়েকে এই সাবজেক্টে ঢোকান, এটা নিয়ে পড়ুন, তাদেরকে এই ট্রেনিংটা দিন, তারা যাতে বুঝতে পারে একটু একটু করে, তারা যাতে তাদের বন্ধুদের শেয়ার করতে পারে। হাজারো হাজারো লাখ যারা নাকি চাকরি ছেড়ে দিচ্ছে, এবং হাজার লাখ লাখ লোক আসবে। কোয়েশ্চেন হচ্ছে আপনি তাদেরকে নিয়ে আসতে পারেন যদি আপনি একটু শিখে নিতে পারেন বন্ধুরা। এবং সেই কারণে আমার কাছে এই ওয়েলকাম করছি, আপনাদের স্বাগতম করছি। আর যদি তা হয়, দেন দেখেন অ্যানাদার কোয়েশ্চেন, হু অ্যাম আই, আমি কে, আমি কে? যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, দ্বিতীয় প্রশ্ন, ভগবান বলে, ভগবান অ্যাকচুয়ালি মানুষের মধ্যে বসবাস করে। ইয়েস, দেয়ার আর 3 ভগবান অ্যাকচুয়াল আমাদের হিন্দু শাস্ত্রে বলা হয়, বা আলটিমেট পুরাণ বা এতে, এবং এইটাই আলটিমেট মেডিটেশনে গিয়েও আমরা দেখতে পারি। দেয়ার আর ব্রহ্মা, বিষ্ণু অ্যান্ড মহেশ্বর। ব্রহ্মা ইজ আ ক্রিয়েটার, তিনি সৃষ্টিকর্তা, এই জগৎ তিনি তৈরি করেছেন, সৃষ্টি ক্রিয়েটার। অ্যান্ড দ্য বিষ্ণু অ্যান অপারেটর, বিষ্ণু অ্যান অপারেটর, অর্থাৎ কোনো এই সৃষ্টি যে করেছেন ব্রহ্মা, সেই সৃষ্টিটাকে তিনি পরিচালনা করেন বিষ্ণু। এবং দ্য মহেশ্বর ইজ আ ডেস্ট্রয়ার, মহেশ্বর ধ্বংস করেন বলা হয়, মানে উনি রেগে গেলে তিনি সব কিছু ছাড়খাড় করে দেন। তো আমাদের মধ্যে 3টে সত্তাই লুকিয়ে আছে। If you want, you can be a creator. If you want, you can be operator. If you want, you can be a destroyer. আজকের দিনে অধিকাংশ মানুষ সঠিক জিনিস না বোঝার জন্য সে শুধু ডেস্ট্রয়, সে শুধু রেগে যাচ্ছে, তার ইগো বেড়ে যাচ্ছে, সে শুধু সমালোচনা করছে, সে শুধু গালাগাল দিচ্ছে। তো বন্ধুরা, না, ইউ হ্যাভ টু মেক আ ক্রিয়েটর আপনার ভিতরে আছে, সেটার জন্য একটা শুধু মেন্টর দরকার। এই মেন্টরের কাজটা আমি করব, সঠিকভাবে হাঁটতে হবে। আমি বলে দিচ্ছি, আপনাদের জীবন বদলে দেবো। অনলি সলিউশন, there is a positive energy. ছোটবেলা থেকে শুধু নেগেটিভ হয়ে এসেছেন, জানেন তো শক্তি আলাদা নয়। there is a energy has a same way, there is a formula। সারা পৃথিবীতেই এটা মাধ্যাকর্ষণ শক্তি। যদি ধরেন আজকে যদি কোনো একটা জিনিস উপর থেকে নিচে ফেলেন, সেটা নিচে ফেলবেন, আমেরিকা তো ফেলবে দিল। দ্যাট ইজ এনার্জি স্যার, কমপ্লিট একটা জায়গা থেকে আর একটা জায়গায় ট্রান্সফার হয় শুধুমাত্র। সো পজিটিভ এনার্জি যদি ক্রিয়েট করতে পারেন, তাহলে আপনার মধ্যে সেই শক্তির জন্ম হবে। অনলি ঊর্জা ইজ দ্য অনলি থিং। ঊর্জা, এমন একটা ঊর্জা আপনাদের মধ্যে শুরু করতে হবে আজ থেকে। সমস্ত নেগেটিভ চিন্তা ভাবনা
বন্ধ বন্ধ বন্ধ। শুধু পজিটিভ থট প্রসেস, পজিটিভ চিন্তা, পজিটিভ বই পড়বো, পজিটিভ বই দেখবো, পজিটিভ ইউটিউবের ভিডিও দেখবো, সমস্ত পজিটিভ দেখবো। আর আজকে আমি নেগেটিভ পয়েন্ট থেকে শুরু করবো, আজকে এই পজিটিভে এসে শেষ করছি বন্ধুরা। আজকের দিনে এইরকম একটা ভয়ঙ্কর সিচুয়েশনে আজকে আপনারাই পারেন নিজেদেরকে ইউ ক্যান ইউ অ্যান্ড ফিক্স অ্যান্ড ওয়ান আইডিয়া, একটা পার্টিকুলার আইডিয়াতে স্টিক করতে হবে, ফিক্স একটা আইডিয়াতে, যেটা আমরা করতে পারি না। অ্যান্ড যদি এটা করতে পারি আগামী 2 মাস 4 মাসের মধ্যে আমি বলে দিতে পারি আপনাদের পৃথিবী বদলে যাবে, বদলে দেবো। এন্ড টুডে ওয়ান অফ দ্য মোস্ট বার্নিং কোয়েশ্চেন আজকের দিনে লাস্ট এন্ড ফাইনাল, যে একটা সঠিক কোম্পানিকে নেওয়া বুঝে নেওয়া দরকার। এবং আপনারা জানেন আজকের দিনে দুনিয়ায় সব থেকে ইম্পর্টেন্ট আয়ুর্বেদিক এফএমসিজি বিজনেস, আয়ুর্বেদিক এফএমসিজি। আজকে একাধারে দুটো বুঝুন, আপনার শরীরের ইমিউনিটি বাড়ানোর জন্য, যেটা আইসিএমআরও আজকের দিনে অলমোস্ট সাপোর্ট করছে। প্রধানমন্ত্রী বলছেন, চীন থেকে আরম্ভ করে বহু জায়গায় অলরেডি ইট হ্যাড বিন ইভেন ইন্ডিয়ান বেশ কিছু আয়ুর্বেদিক রয়েছে। অ্যাট দি সেম টাইম ভিটামিন সি থেকে শুরু করে আমাদের কাছে হিমালয়ান বেরি থেকে শুরু করে তুলসী থেকে শুরু করে গিলয় থেকে সব আমাদের কাছে আছে যা বলছে, এবং সেগুলো প্রত্যেকের থেকে দাম কম। প্লাস আয়ুর্বেদিক এফএমসিজি যা নাকি মানুষ ব্যবহার করেন প্রতিদিনের নিড, বেসিক নিড, যেটা চলবে। মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন এই ব্যবসার কোনোদিন বন্ধ হবে না। সেই নিয়ে আজকে একটা সঠিক কোম্পানি কেভা ইন্ডাস্ট্রি আপনাদের কাছে এগিয়ে এসছে। সুতরাং সবাই জয়েন করুন বাড়িতে বসে, শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজি মডেল করে আপনারা কিন্তু একটা বিরাট বিজনেস ক্যারেন্ট করতে পারেন। ইয়েস, দ্য ফ্র্যাঞ্চাইজি মডেল। কেভা ইন্ডাস্ট্রি ডক্টর কারণ গোয়েল আপনাদের ওয়েলকাম করছে ঘরে বসে ওয়ার্ক এবং এই ধরনের এসেন্সিয়াল গুডস বাড়িতে বসে অর্ডার দিন, হোম ডেলিভারিতে আপনার বাড়িতে মাল পৌঁছে যাবে। আপনি আশেপাশে মানুষকে সেই পরিষেবাটা দিন, ঘরে পৌঁছে দিন। আয়ুর্বেদিক মেডিসিন থেকে সমস্ত প্রোডাক্টের সস্তা অ্যান্টিকাও এইরকম একটা ভয়ঙ্কর অবস্থায় এইটি চলতে পারে এমন কিছু প্রোডাক্ট আছে। আমার এর আগের ভিডিও যদি দেখে নেন, এই কোম্পানির সম্পর্কে আমি যে কেস স্টাডি দিয়েছি তাদের ডিটেল আছে। এরপরে আরও বেশ কিছু প্রোডাক্ট লিস্টে আসবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন। সুতরাং আর বসে থাকা নয়, করবো, লড়বো, জিতবো রে। আজকের দিনে আমাদের ওয়ারিয়ার হতে হবে, আমাদের যোদ্ধা হতে হবে। নট দ্যাট যে ঘরে বসে ভয় পালিয়ে থাকতে হবে কিংবা এই সমালোচকদের মতো ক্রিটিকদের মতন পালন করতে হবে। সো বন্ধুরা, গভর্নমেন্টকে হেল্প করতে হবে। আর আজকের দিনে সরকারকে সাহায্য করার যেমন ভাবে পুলিশ ডক্টররা তাদের রোল প্লে করে মানুষকে করছে, তেমন ভাবে আজকে আপনি নিজেকে যদি বাঁচিয়ে দিতে পারেন, আপনার নিজের সাথে নিজের পাড়ার যদি 10টা মানুষকে আপনি একটা পথ দেখিয়ে বাঁচিয়ে দিতে পারেন, তাহলেই একটা দেশের অর্থনীতি তৈরি হয়ে যাবে, ঠিকঠাক হয়ে যাবে। এবং দ্রুত সেটা হয়ে গেলে আমাদের কেউ টলাতে পারবে না। কে বলতে পারে ভারতবর্ষ আগামী 2026, 27 বা 30 সালের মধ্যে পৃথিবীর বুকে একটা ইম্পর্টেন্ট ওয়ান অফ দ্য বিগেস্ট অর্থনীতিতে তৈরি হয়ে যেতে পারে না? অবশ্যই হতে পারে। স্বদেশী করো, স্বদেশী খাও, চলো স্বদেশী নিভাও। মেক ইন ইন্ডিয়া, স্বদেশী কাভা ইন্ডাস্ট্রি আপনাদের ওয়েলকাম করছে। There is a great philosophy on this 1% and 5 to 20% মার্জিন, বাই ওয়ান গেট ওয়ান, অল প্রোডাক্ট সবার থেকে সস্তা, 100% গ্রেট কোয়ালিটি এবং 1% চিরকাল। যত দোকান শপই করতে পারবেন ফ্র্যাঞ্চাইজি, চিরকাল আপনার বাড়িতে ঢুকবে, বাড়িতে বসেই ব্যবসা করতে পারেন। সুতরাং এই বলে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে ভালোবেসে দিনে আজকে আপনারা একটা বড় আজকে এই করোনা ওয়ারিয়ার হতে পারবেন।